হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভা। আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, আজ ভাইফোঁটা। ঘড়িতে এখন প্রায় সকাল 8টা মতো বাজে। চলুন তাহলে সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করে ফেলি এই ব্লগের মাধ্যমে। আমি এবছর ভাইফোঁটা করতে যাইনি, আমি শ্বশুরবাড়িতেই ছিলাম। আর আমার বরমশাইয়ের ভাইফোঁটা কিভাবে কাটলো বা তার বোনেদের কাছে কিভাবে ভাইফোঁটা নিল সেটাই এখন শেয়ার করছি। অলরেডি ভাইফোঁটা শুরু হয়ে গেছে আর এদিকে আমার বরমশাই ভাইফোঁটা নিতে ব্যস্ত তার ছোটো মাসুনির মেয়ের কাছ থেকে। তারপর আমরা চলে আসি জামগ্রাম। আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। তো শ্বশুরমশাই তার বোনের কাছ থেকে নিয়ে নিল ফোঁটা। আর এদিকে আমার এক ননদিনী যে বহু বছর পর কালী পুজো উপলক্ষে এসেছিল মামার বাড়ি, তো ভাইকে বহু বছর পর সুযোগ পেয়েছে ভাই দ্বিতীয়া করতে। দিনটার জন্য আমরা গোটা একটি বছর অপেক্ষা করে থাকি। আর বলি আমার কেন যাওয়া হলো না, আমার একটু সমস্যা থাকার কারণেই আমারও দাদা ভাইয়ের কাছে এবছর আর পৌঁছানোর সুযোগ হলো না। তবে আমি কিন্তু সকালবেলা আমি এক দাদা ভাইকে খন্ডানে, মানে আমি যেখানে থাকি কর্মসূত্রে আমারও একটা বাড়ি আছে খন্ডানে, সেখানে কিন্তু আমার এক দাদা ভাই আছে। আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে সেই দাদা ভাইকে কিন্তু অলরেডি ভাইফোঁটা করে ফেলেছি। ভাতৃতীয়া সকাল থেকেই শুরু হয়েছিল, তো দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দুপুরবেলা লাঞ্চে কি রান্না হবে তারই একটা প্রস্তুতি পর্ব চলছে। আর ওই দিন দুপুরের লাঞ্চে ছিল মটন কষা আর রাইস। আর মটন কষার রান্নাটা কিন্তু আমাকেই করতে হয়েছিল, সেই দায়িত্ব আমার ননদিনই দিয়েছিল আমাকে করার জন্য। আর আমি সেটা খুব ভালোভাবেই কমপ্লিট করে ফেলেছিলাম ওই দিন দুপুরবেলা সমস্ত আয়োজন হয়েছিল রান্নার, সমস্তটাই ননদিনই ঠিক করেছিল কি করবে মেনুতে। তো আমি দুপুরবেলা শুধু ওই রান্নাটাই করেছিলাম আর বাকিটা আমার ননদিনই করেছিল। আর এদিকে বাবা বসেছে কিছু জিনিস দেখাতে, যেসব জিনিসগুলো বাড়িতে অনেকদিন ধরেই কেনা ছিল। আর এদিকে ননদিনী বসে গেছে স্যালাড রেডি করতে। এবছর আমার ভাই দ্বিতীয়া বা ভাই ফোঁটাটা কাটলো দুই বাড়ি মিলিয়ে, প্রথমে খন্ডান তারপর জামগ্রাম। আমার বর এখান থেকে ভাই তৃতীয়া করে তো আবার চলে গেছে খন্ডান, মানে ওখানে মামুর মেয়ে আছে তার কাছেও নেওয়া হয়নি। তো সেই জন্য বুনু বসে আছে অপেক্ষা করছে, তো সেই জন্য আবার এখান থেকে নিয়ে ব্যাক করেছে খন্ডান। তারপর দুপুরে লাঞ্চে আবার এখানে সে চলে আসবে। ওই দিন আমি কিছু আমার ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি ভাই তৃতীয়ার, কারণ সেই সময় কেউ ছিল না ক্যামেরাবন্দি করার জন্য। তো জাস্ট একটা ফটো আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। ওই দিন সারাদিনের মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সবটাই শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে। আর এই সেই আমার দাদা ভাই আয়োজন করেছিল স্যালাড, সাথে ছিল মাটন কষা আর ছিল রাইসটা দারুণ খেতে হয়েছিল। যদিও রাইসটা ছিল মিক্সড রাইস, তো বুঝতেই পারছো কতটা খেতে টেস্টি হয়। আবার দিদিভাইয়ের হাতে রান্না। এইটা ছিল মাটন কষা। রাইসের ছবিটা সেইভাবে আমার কাছে ভিডিও ক্লিপ নেই। তো যাই হোক, চলো আজ তাহলে টাটা, দেখা হবে অন্য একটি পর্বে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।